হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। খুব উপকারী ভিডিও বলতে পারো এটা। এটা হয়তো কেউ তোমরা জানো, আবার কিছু হয়তো তোমরা জানো না। যেটা তোমরা জানো তো জানো, যেটা তোমরা জানো না আশা করি আমার ভিডিও থেকে তোমাদের উপকার হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়েছি একটা হরিতকি। আমরা সাধারণত এখনকার দিনে প্রায়ই মানুষরা গ্যাস অম্বলে ভুগে থাকি, বড় থেকে ছোট সবাই। এই উপকরণগুলো কিন্তু প্রত্যেকেই খেতে পারে বাড়িতে, ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্করা। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়েছি একটা হরিতকি আর নিলাম সামান্য পরিমাণের জল। এবারে আমি যেটা করব, এই হরিতকিটা এই জলের মধ্যে ভেজাবো, কিন্তু এইভাবে তো ভেজাতে পারবো না। এভাবে করে একটা নোড়ার সাহায্যে ভেঙে নিলাম। তোমরা এরকমভাবে করে ভেঙে নেবে, কেননা গোটা হরিতকিটা ভেজালে এক তো হরিতকির গুণাগুণটা আমরা পাবো না, দ্বিতীয়ত একটা হরিতকি কিন্তু আমরা অনেক দিন পর্যন্তই ব্যবহার করতে পারবো। দেখো বন্ধুরা, এইভাবে করে আমি হরিতকির বেশ কিছুটা অংশ এভাবে জলে ভিজিয়ে রাখলাম। আর হরিতকি কিন্তু তিতো লাগে, এই জিনিসটা খেলে কিন্তু সকালবেলা খেলে অনেকটা ফ্রেশ লাগবে, আর আমাদের গ্যাস অম্বলও আর হবে না। এখানে পরের ভিডিওটি হচ্ছে, দেখো বন্ধুরা, এখানে আমি নিয়েছি কিছুটা সামান্য পরিমাণে জিরে আর নিয়েছি মেথি। মেথির পরিমাণটা একটু বেশি নিয়েছি। আমরা জানি যে মেথিটা আমাদের সমস্ত দিক থেকেই ভীষণ উপকারী। মেথি ভেজানো জল খেলে কিন্তু আমাদের শরীর ঠান্ডা হয়। যারা কিনা বাড়িতে সুগারের পেশেন্ট আছে তারা কিন্তু প্রত্যেক দিন এভাবে করে মেথি ভেজানো জল খেতে পারে। তাদের যেমনভাবে সুগারের উপকার হবে, তেমনিভাবে কিন্তু গ্যাস অম্বলের দিক থেকেও তাদের খুব উপকার হবে। তো দেখো বন্ধুরা, এইটাকে কিন্তু রাতের বেলা আমরা এগুলো ভিজিয়ে রেখে সকালবেলা খালি পেটে খেয়ে নেব, তাহলে কিন্তু আর আমাদের গ্যাস অম্বলও হবে না, আর কোনোভাবেই আমাদের গ্যাসের ওষুধ খেতে হবে না। এইটাতে কিন্তু আমাদের অনেকটা পয়সাও বেঁচে যাবে। এগুলো তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থেকে থাকে, এতে আমাদের পয়সাও যেমন বাঁচবে, আর ওষুধ না খেয়ে আমাদের শরীরটাও কিন্তু অনেক বেশি ভালো থাকবে বন্ধুরা। এরপর চলো বন্ধুরা দেখে নিই পরের টিপসটি হচ্ছে, এখানে আমি নিয়েছি দেখো আদা, আর নিয়েছি দেখো বন্ধুরা, এখানে আমি কিন্তু বেশ খানিকটা আদা নিয়েছি, আর এখানে নিয়েছি উষ্ণ, একদম ঈষৎ উষ্ণ গরম জল যেটাকে আমরা বলে থাকি, সেই উষ্ণ গরম জল। আর নিয়েছি আদা। অবশ্যই আমার এখানে এতটা আদার প্রয়োজন নেই, আমি তোমাদেরকে দেখানোর জন্য নিয়েছি। এখানে আমি কতটা পরিমাণে কেটে নেব দেখো বন্ধুরা, এই এতটা পরিমাণে মোটামুটি ওই 1 করের মতন তোমরা কিছুটা আদা কেটে নেবে। তারপরে দেখো এভাবে করে চোকলাটা ছাড়িয়ে নিতে হবে। এমনি করে বন্ধুরা চোকলাটাকে বেশ ভালো মতন করে ছাড়িয়ে নেব, কিন্তু যেহেতু আমরা এটাকে খাবো, তো এই কারণের জন্য কিন্তু ভালো করে চোকলাটা ছাড়িয়ে নিতে হবে। আমার এই ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আর যারা এই ভিডিওগুলো জানো, বা তোমাদের কাছে যদি আরও নতুন নতুন কিছু টিপস থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে জানিও, আমি সেইগুলো ভিডিওর মারফত তোমাদের সঙ্গেই শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এই আদাটাকে কিন্তু আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কেটে পরিষ্কার করে নিলাম। এবারে যেটা করব, এটাকে আমরা পিস পিস করে নেব, কেননা এত বড় একটা আদা তো আমরা একবারে চিবিয়ে খেতে পারবো না, যার জন্য এটাকে আমরা পিস করে নেব, আমাদের খেতে অনেকটা সুবিধা হবে। তো এই আদাটা যেটা করতে হবে বন্ধুরা, এই আদাটা আমরা সামান্য পরিমাণে নুন দিয়ে খেয়ে নেব, আর তার সঙ্গে খেয়ে নেব, মানে আদাটা চিবিয়ে খাওয়া হয়ে গেলে তারপরে আমরা এই ঈষৎ উষ্ণ গরম জলটা খেয়ে নেব। তাতে কিন্তু বন্ধুরা গ্যাস অম্বল থেকে মুক্তি পাওয়া যাবে। তো দেখো বন্ধুরা, এরপর আমি নিয়েছি কলা। কলাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন আর প্রচুর পরিমাণে আয়রন। কলা খেলে কিন্তু আমাদের হজম হয়, খাবার হজম করতে কলা কিন্তু অনেকটাই উপকারী। তো এই কলা খেলে কিন্তু আমাদের হজম হবে, যেহেতু তাতে করে গ্যাস অম্বল হবে না। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও।